আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে অন্যের গৃহে প্রবেশের ক্ষেত্রে আল্লাহর বিধান কি এর আলোকে কিছু কথা বলবো। একবার জনৈক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাঝে মধ্যে আমার গৃহে এমন অবস্থায় থাকি যে এমত অবস্থায় আমাকে কেউ দেখুক বা আমার গৃহে কেউ প্রবেশ করুক, এটা আমি পছন্দ করি না। সেটা হতে পারে আমার পিতা বা আমার পুত্র। তো এমত অবস্থায় কেউ যদি আমার গৃহে প্রবেশ করে আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান, গৃহে, গায়রা বুয়ুতিকুম, তোমাদের গৃহ ব্যতীত, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি প্রার্থনা করো বা তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং সালাম প্রদান করো বা সালাম বিনিময় করো ঘরের অধিবাসীদের সাথে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে বলছে যে কারো গৃহে প্রবেশ করার ক্ষেত্রে অবশ্যই যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি প্রার্থনা করবা এবং সালাম বিনিময় করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কারো গৃহে প্রবেশ করবা না। এরপরে বলছে যে যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা কি করো, স্মরণ রাখো বা মনে রাখো। পরবর্তীতে সূরাতুন নূরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। অর্থাৎ ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, তোমরা যদি গৃহে কাউকে না পাও, ফালা তাদখুলুহা, তারপরেও তোমরা সেখানে কি করবা না, প্রবেশ করবা না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত না তোমাকে কি করা হয়, অনুমতি প্রদান করা হয়। পরবর্তীতে বলছেন, ওয়াইন কিলা লাকুমুর জিউ ফারজিউ, যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, তোমরা ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা কি করবা, ফিরে চলে আসবা। অর্থাৎ কারো গৃহে আমি গেলাম, গিয়ে আমি সেখানে অনুমতি প্রার্থনা করলাম, কিন্তু আমি সেখান থেকে কোনো অনুমতি পাচ্ছিলাম না, তবুও বা কেউ সেখানে নেই, তবুও সেখানে কি করা যাবে না, প্রবেশ করা যাবে না। এবং সেই গৃহ থেকে যদি কেউ থাকেও, যদি আমাদেরকে বলে যে অনুমতি প্রার্থনা করার পরেও যদি বলে যে আপনারা ফিরে যান, পরবর্তীতে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কি, ফারজিউ, তাহলে তোমরা কি করবা, ফিরে চলে আসবা। কেন? হুয়া আজকা লাকুম, কারণ এটা তোমাদের জন্য রয়েছে পবিত্রতা রয়েছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু করো। এই আয়াত নাজিল হওয়ার পরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত সাহাবীদের মধ্যে ঘোষণা করার পরে বা পাঠ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা মদিনা বা শামে ব্যবসায়ীরা যারা বিভিন্ন জায়গায় যায়, তারা তো এমন গৃহে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয় যে সেখানে আসলে কেউ বসবাস করে না। তো সেগুলোতে যদি কেউ নাই থাকে, তাহলে সেগুলোতে গিয়ে অনুমতি প্রার্থনা করবে কাদের কাছে, কারণ সেখানে তো কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা আয়াত নাজিল করে বললেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, যে এমন গৃহে প্রবেশ করাতে আসলে কোনো সমস্যা নেই বা গুনাহ নেই যেগুলোতে কেউ বসবাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছে, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোই জানেন যে তোমরা যা কিছু প্রকাশ্য করো অথবা যা কিছু তোমরা গোপন করো। তো এই তিনটে আয়াতের আলোকে আমরা বলতে পারি যে কোনোভাবেই কারো গৃহে অনুমতি ব্যতীত সেটা প্রবেশ করার কোনো সুযোগ নেই। সেটা হতে পারে সন্তান তার পিতামাতার গৃহে হতে পারে, বা
পিতামাতা তার সন্তানের গৃহে হতে পারে, ভাই বোনের গৃহে হতে পারে, আত্মীয় স্বজনের গৃহে হতে পারে, অন্য কারো গৃহে হতে পারে। আমরা যদি একই ঘরে বসবাস করি, সেখানে যদি একাধিক রুম থাকে, সেক্ষেত্রেও আমাদেরকে এটা মেনটেন করতে হবে। এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য অবশ্যই অনুমতি প্রার্থনা করতে হবে। অনুমতি না প্রার্থনা না করে কোনোভাবেই সেই ঘরে বা সেই রুমে প্রবেশ করা যাবে না, অবশ্যই অনুমতি নিতে হবে। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও বলা হচ্ছে যে অনুমতি নেওয়াটা মুস্তাহাব, কারণ মাঝে মধ্যে মানুষের কিছু পার্সোনাল লাইফ থাকে, সে চায় না এমন পরিস্থিতিতে সে থাকে যেটা অন্য কেউ বা দেখুক। তার একান্ত, প্রত্যেক মানুষেরই একান্ত কিছু সময় থাকে, একান্ত কিছু ব্যাপার থাকে যে সেটা কেউ পছন্দ করে না অন্য কেউ সেটা দেখুক বা জানুক। এই সূরা নূরের এই আয়াতগুলোর আলোকে আরও কিছু কথা বলা যায় যে বর্তমান সময়ে আমরা তো ডিজিটাল লাইফ বিলং করি, আমাদের ডিভাইস আছে, দেখা গেলো কেউ ব্যক্তিগত ডায়েরি মেনটেন করে, তো সেগুলোর ক্ষেত্রে কারো অনুমতি ব্যতীত বা ওনারের অনুমতি ব্যতীত তার মোবাইল ফোনের গ্যালারিতে কিংবা তার মেসেঞ্জারেও কিন্তু ঢোকা যাবে না। কারো মোবাইল ফোনে গ্যালারিতে কিংবা তার মেসেঞ্জারে তার পার্সোনাল, পারিবারিক অনেক সেন্সিটিভ বা অনেক গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত অনেক বিষয় থাকতে পারে, ছবি থাকতে পারে, সেগুলো দেখা, সেগুলো ব্রাউজ করা বা সেগুলো গ্যালারিতে ঢুকে সেগুলো দেখারও কিন্তু কোনোভাবেই অনুমতি নেই। একজন অন্যের গৃহে প্রবেশ করার ক্ষেত্রে যেমন করে অনুমতি নিতে হবে, বিনা অনুমতিতে ঢোকাটা গুনাহ, পাপ, কবিরা গুনাহ। সেক্ষেত্রে এই কারো মোবাইল ফোন কিংবা ল্যাপটপ হতে পারে, তার ব্যক্তিগত ডায়েরি হতে পারে, সেগুলোতেও কিন্তু দেখার জন্যে বা দেখতে চাইলে অবশ্যই অনুমতি নিতে হবে। দেখা গেল অনুমতি ছাড়া কোনোভাবে এগুলো দেখার সুযোগ, এগুলো দেখা যাবে না, এগুলো দেখা কি হারাম। আর কারো গৃহে প্রবেশ করার ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে। তো আমরা যেটা বলতে পারি মোদ্দা কথা সেটা হচ্ছে, অন্যের গৃহে প্রবেশ করার পূর্বে, সেটা পিতামাতা হতে পারে, ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন যে কেউ হতে পারে, এবং নিজের ছাড়া অন্য কারো মোবাইল ফোন, তার গ্যালারি কিংবা ব্যক্তিগত ডায়েরি দেখার ক্ষেত্রেও অবশ্যই আমাদেরকে অনুমতি নিয়ে দেখতে হবে, অনুমতি নিয়ে অন্যের গৃহে প্রবেশ করতে হবে। এগুলো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধানের দেখা গেল চর্চা খুবই কম। ইসলামে পর্দার ব্যাপারে কিন্তু খুবই কড়াকড়ি বিধান আরোপ করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি পার্ট হচ্ছে এটা যে অন্যের গৃহে প্রবেশ করার ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুন নূরের এই 27, 28 এবং 29 নম্বর আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।